হ্যালো বন্ধুরা, যারা নতুন ভাবছো যে ক্রিপ্টো ট্রেডিং শুরু করব, তাদের আমি একটা রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো। কারণ ক্রিপ্টো ট্রেডিং শুরু করার আগে তোমাদের এই জিনিসটা জানা 100% দরকার। তোমরা যদি এই 5টা মিনিট ধৈর্য ধরে এই ভিডিওটা দেখো, তাহলে এটুকু তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি যে তোমাদের আগের দিনটা অনেক ভালো হতে পারে। কারণ বলছি, ক্রিপ্টো ট্রেডিং শুরু করার আগে এই জিনিসগুলো যদি তোমরা না জানো, তাহলে ভবিষ্যতে তোমাদের সমস্যা আসতে পারে, তা একদম 100%। তো আমি বেসিক্যালি ক্রিপ্টো ট্রেডিং 5টা থেকে 6টা মেন বেনিফিট বলবো যে এই ট্রেডিংটা করায় তোমাদের কি কি লাভজনক হতে পারে। আর সব থেকে মেন লাস্টে বলবো যে সমস্যা, ক্রিপ্টো ট্রেডিং করেও মেন কি সমস্যা হতে পারে সেটা তোমাদের বলবো। তো চলো বন্ধুরা, ট্রেডিং সহজে বাংলা ভাষা শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমি বলবো মেন বেনিফিট। বেনিফিট যদি দেখো, ক্রিপ্টো ট্রেডিং এটা পুরো পৃথিবী জুড়ে চলে। এটা 24 ঘন্টা মার্কেট ওপেন থাকে। তোমার যে কোনো সময়, তুমি অফিস কাজ, কেউ কলেজ স্কুল স্টুডেন্ট, যে যে টাইমটাই ফাঁকা থাকে, নিজের টাইম অনুযায়ী এই ট্রেডটা করতে পারে। দ্বিতীয় নম্বর বেনিফিট যেটা, ক্রিপ্টোর মধ্যে যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, এদের নানা রকম কয়েন হয়। এই কয়েনগুলো তোমরা লং টাইম ইনভেস্ট করে রাখতে পারো। আর থার্ড হচ্ছে, এটারই একটা ফিউচার হয়। ক্রিপ্টো বিটকয়েন ইথেরিয়ামের একটা ফিউচার হয়। আর এই বিটকয়েন ইথেরিয়ামের যে ফিউচার হয়, এইগুলো কোনো এক্সপায়ারি হয় না। মানে তুমি আজ কিনে রেখে 1 সপ্তাহ 10 দিন পর তুমি বাইও করতে পারবে, আবার সেলও করতে পারবে। তুমি যদি চাও বিটকয়েন 1 লাখ টাকায় বা যখন গেছিল, তোমার তোমার যদি ওখানে প্রেডিকশন ঠিক থাকতো, তোমরা ওখানে শর্ট করতেও পারতে, তোমরা ওখানে সেল করে তোমরা লং টাইম ওয়েট করতে পারতে। এখন 62,000 63,000 আছে, তোমরা প্রফিট বুক করতে পারতে। লং টাইম ফিউচারে তোমরা এখানে সেল করতে পারবে। আর সব থেকে মেন, এখানে সব সময় হাই ভলিউম থাকে। আর সব থেকে মেন পয়েন্ট আর একটা, সেটা হচ্ছে এখানে 3টে সেশন অনুযায়ী হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছ এশিয়ান, লন্ডন। তোমাদের নিজেদের যে কোনো টাইমে 24 ঘন্টা মার্কেট ওপেন মানেই যে যে কোনো সময় ট্রেড করবে তা নয়। এই সেশন অনুযায়ী ট্রেড করাই সব থেকে বেস্ট। তা তোমরা পেন পেপার দিয়ে নোট করে নিতে পারো, এই সেশনেই তোমরা এখানে ট্রেডটা করবে। আর একটা সব থেকে মেন পয়েন্ট, সেটা হচ্ছে এখানে তোমরা লিভারেজ নিতে পারবে। মানে 1,000 টাকা দিয়ে তোমরা 10,000 টাকা ট্রেড করতে পারবে। তোমাদের কাছে যদি 10,000 টাকা থাকে, তোমরা 1 লাখ টাকা দিয়ে ট্রেড করতে পারবে। হ্যাঁ, লেভারেজ 100x পর্যন্ত থাকে। কিন্তু যারা নতুন তারা কি করে, তারা প্রথমেই অনেক বেশি লেভারেজ দিয়ে ট্রেড করে। এর ফলে কি হয়, তাদের পুরো পয়সাটা লিকুইডেট হয়ে যায়। কারণ কি, যখন অনেক বেশি লেভারেজ দিয়ে তোমরা ট্রেডটা করবে, তখন যদি তোমাদের মার্কেট তোমাদের উল্টো দিকে যায়, তোমাদের স্টপ লসের জায়গায় পুরো ক্যাপিটালটাই উড়ে যাবে। তো আমি রিকমেন্ড করব 10x লেভারেজের বেশি তোমরা কখনো লেভারেজ নিয়ে ট্রেড করবে না। এখানে যেহেতু এক্সপায়ারি নেই, লং টাইম তোমরা ইনভেস্ট করে রাখতে পারো। এইবারে আমরা চলে যাব এই ক্রিপ্টোর সব থেকে মেন সমস্যা কি কি আসতে পারে। যারা নতুন ট্রেডার, তারা কি কি জিনিস ধ্যান মনে রাখবে যে এই জিনিসগুলো আমাকে করতে হবে। তো যে 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 দেশে করে, যেমন ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, এক একটা দেশে এক একটা অ্যাপ আছে। সেই বৈধ অ্যাপ দিয়ে তোমরা ট্রেডটা করবে, কোনো রকম ইনলিগাল অ্যাপ দিয়ে করবে না। যেমন ইন্ডিয়াতে কয়েনডিসিএক্স, ডেল্টা এক্সচেঞ্জ, আরও অনেক অ্যাপ আছে যেগুলো অনেক ট্রাস্টেড। তো সবার ফার্স্ট, এখানে ভারতে ট্রেড করার জন্য, ক্রিপ্টো ট্রেডিং করার জন্য 30% তোমাকে ট্যাক্স দিতে হবে, আর 1% টিডিএস দিতে হবে। এইবারে ট্যাক্স আর টিডিএস এর ব্যাপারটা আরও বিস্তারিত তোমাদের বলি বন্ধুরা। ধরো তোমার কাছে, তুমি 1 লাখ টাকা দিয়ে ট্রেডটা শুরু করলে, 1 লাখ টাকা মাসের শেষে তোমার লস হয়ে গেল। সেকেন্ড মাসে তুমি আবার আসলে, আবার 1 লাখ টাকা দিয়ে ট্রেড করলে, তোমার 1 লাখ টাকা প্রফিট হলো। তার মানে তোমার কোনো প্রফিট হলো না, লসও হলো না। তোমার এখন তোমার 2 লাখ টাকা তোমার কাছেই আছে। কিন্তু তুমি যে 1 লাখ টাকা লস করলে, সেটা লস হলো। যখনই তুমি 1 লাখ টাকা প্রফিট করলে, তখন সেই প্রফিটের থেকে 30% টিডিএস তোমাকে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনতে পাচ্ছ, একদম ঠিক। যে প্রফিট আর লস যেমন কভারেজ হয় না, এখানে প্রফিটে 30% মানে 30,000 টাকা তোমাকে গভর্নমেন্টকে দিতে হবে, প্লাস 1% টিডিএস। তো এটাই হচ্ছে মেন পয়েন্ট, যে তোমরা এখানে ওভার ট্রেড কখনো করবে না। কন্টিনিউ ট্রেড, ফোমো ট্রেড একদমই করা এখানে ঠিক নয়। যে লিভারেজ বেশি, সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে তুমি যে প্রফিটটা করছো তার 30% ট্যাক্স তোমাকে দিতে হবে। লস করলে লসের সাথে প্রফিটের কাট অফ হয় না। তো এই জিনিসগুলো সবার ফার্স্ট, তোমাদের যে 6টা 7টা পয়েন্ট বললাম, এই জিনিসগুলো তোমরা নোট করে রাখতে পারো। ক্রিপ্টো ট্রেডিং শুরু করতে গেলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ট্রেডিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমরাও কমেন্টসে বলো যে আরও নতুন কোনো নিয়ম তোমরা জানো কিনা, যাতে নতুন যারা ট্রেডিং শুরু করছে তারাও, তাদেরও হেল্প হয়ে যাবে। থ্যাংক ইউ।